হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম প্রীতি। আজকেই সেই দিন, আজকেই পাশের বাড়ি দাদার বিয়ে, তাই বরযাত্রী যেতে হবে। রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে চলে এসেছি বরযাত্রী। এসে আমরা প্রথমেই কিছু ফটো তুলে নিলাম, এরপরে চলে এলাম স্টলে। এখানে অনেক কিছুই ছিল, সেগুলো খেয়ে আমরা চলে এলাম ডিনার করতে, কারণ ছোট্ট বেবি আছে, তাই তাড়াতাড়ি আমরা ডিনার করতে চলে এলাম। এখানে ছিল বুফে সিস্টেম। ডিনার কমপ্লিট করে আমরা চলে এলাম বিয়ের আসরে। দেখছি বিয়ে শুরু হয়ে গিয়েছে। এরপরে পরের দিন বাসি বিয়েতে আমরা চলে এসেছি। আর আজকে বাসি বিয়ে, তাই আমরা দুপুরবেলা চলে এসেছি রেডি হয়ে। অদ্রিক যে পাপার কোলে করে এগোচ্ছে, আর এখানে এসে দাদাটাকে স্নান করানোর জন্য নিয়ে যাচ্ছে। স্নান করিয়ে রেডি করিয়ে আবার বিয়ের আসরে বসাবে। এদিকে বাসি বিয়ের টাইম হয়ে গিয়েছে, তাই সবাই নিয়ম করার জন্য নিয়ে এসেছে দাদার বৌদিকে। আর স্নান করিয়ে দেবার পরেই শুরু হয়ে যাবে আবার বাসি বিয়ে। স্নান করানো হয়ে যাবার পরে দাদার বৌদিকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। বাসি বিয়ে শুরু হয়ে গিয়েছে, আর আমরা সকলে মিলে বসে বাসি বিয়ে দেখছি। আর দেখতে যেন বেশ ভালোই লাগছে, আর মনে পড়ে যাচ্ছে যেন পুরনো দিনের কথা। ঠিক এমনভাবেই যেন হয়েছিল বিয়েটা। বিয়ে প্রায় শেষের দিকে, আর এদিকে অদ্রিক তো থাকবেই না কিছুতেই কোলে। ও নিচে নেমে পড়েছে, আর ওর মতো ঘুরছে। ও যেখানেই যায় এভাবে একা একাই ঘুরবে, তাই আমি ওকে হাত ধরে আছি, কিন্তু কিছুতেই সামলাতে পারছি না। আর এদিকে বিয়ে কমপ্লিট হয়ে এবার বিদায় নেবার পালা। বউ বর বেরিয়ে পড়েছে বাড়ির দিকে। সকলে মিলে এগিয়ে যাচ্ছে বউবরকে গাড়িতে উঠিয়ে দেবার জন্য। সবাই এসেছে, ভিড় করে দাঁড়িয়েছে, আমরাও দেখছি বউবর গাড়িতে উঠছে। বিদায়ের সময়টা যেন সমস্ত মেয়েদেরই খুব দুঃখের সময়। প্রথমেই এসেছে মায়ের মন্দিরে আশীর্বাদ নেবার জন্য, এরপরেই চলে যাবে বাড়ির দিকে। এবার তো সেই সময়টা চলে এসেছে, সবাই খুব আনন্দ করে নাচানাচি করে বউ বরকে নিয়ে চলেছে বাড়ির দিকে। এই যে আমরা ফাইনালি নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে সেই সময়টা, রিসেপশন। আর রিসেপশনে যাওয়ার জন্য তো দিয়া রেডি, দিয়া সামনে এগিয়ে চলেছে, আর আমি আর অদ্রিক তো পেছন পেছন। দিয়া বলছে মা আমি আগে যাই। আর আমরা চলে এলাম রিসেপশনের সেই জায়গাটিতে। খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা, খুব ভালো লাগছিল দেখতে। আর আমার বেবি যেখানেই যাক না কেন, ওকে তো ওর মতো একা খেলতে দিতেই হবে, না হলেই তো বিপদ। আর ওকে দেখার জন্য তো সবাই রয়েছে, আঙ্কেল পাপা এরা তো আছে। আর গিফট দেখে মাথায় করে গিফট নিয়ে যেন চলেই আসবে বাড়ি। দেখো না, গিফট ওকে আজকে আনতেই হবে। ওর মাথা ঠিক নেই যে আমাকে তো গিফট আজকে নিতেই হবে, এতগুলো গিফট, আর সেটা নিয়েই রাস্তা ধরেছে ও। কি বলা যাবে, ছোট্ট বেবি। আর ওর এই আঙ্কেলটা গিফটটা রেখে দিয়ে ওকে এবার ফটো তোলাতে ব্যস্ত করেছে, হাতে দিয়ে দিয়েছে ফুলের বুফে, যে ও যেন ব্যস্ত থাকে। আর ও তো ওখানে থাকে, ও তো নিচে নেমে এসে লাফালাফি করে ছুটছে ওর মতো। ভাই একদিকে তো ভাইয়ের মতো ব্যস্ত, আর দিদি ফুল জোগাড় করা নিয়ে ব্যস্ত, যে ওকে তো ফুল অনেক নিতে হবে, বিয়ে বাড়িতে এসেছে, তার জন্য ফুল কালেক্ট করতেও ব্যস্ত। আর আমি এর ফাঁকে দেখছিলাম যে বিয়ে বাড়ির প্যান্ডেলের ভেতরে সুন্দর করে ফটোগুলো আটকিয়েছে, সেগুলো আমি দেখছিলাম। এরপরে সেই সময়টা চলে এলো, বিয়ে শেষ, সব কিছু কমপ্লিট, এবার তো বাড়ি ফেরার পথে। তো আজকের ব্লগটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বলো, আর প্লিজ সাবস্ক্রাইব করো।